বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষী প্রাণী পালক এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো আজকে মাছের দ্রুত বৃদ্ধি এবং দ্রুত ওজন বৃদ্ধির একটি খাদ্য তৈরির প্রক্রিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি রেগুলার ফিড ফার্মেন্টেশন অর্থাৎ সাধারণ ফার্মেন্টেশন প্রক্রিয়া এবং সাপ্তাহিক ফিড ফার্মেন্টেশন নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এবং কাতলা মাছ, সিলভার ব্রিগেড মাছের দ্রুত বৃদ্ধি এটা নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি। তারপরে মাছের রঙকে উজ্জ্বল করা, চকচকে করার জন্য মাছের রূপচর্যা নামে একটি ভিডিও আমি দিয়েছি। তো এটা নিয়ে আপনাদের কাছ থেকে যথেষ্ট ভালো কিছু রিভিউ আমি পেয়েছি এবং ফোন করেও আমাকে অনেকে বলেছেন যে খুব চমৎকার রেজাল্ট তারা পেয়েছেন। তো আজকে আরেকটি ব্যতিক্রমী ফিড ফার্মেন্টেশন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো এটা একক চাষের মাছ কিংবা মিশ্র চাষ যে কোনো মাছের জন্য এটা প্রযোজ্য। তো এই ফার্মেন্টেশনটা করার জন্য আমাদের মূল সোর্স হবে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট হিসাবে আমি দুটো উপাদানকে আমি নিয়েছি, একটা হলো ভুট্টা আর একটা হলো ধানের আটা। যদিও ভুট্টার চেয়ে ধানের আটায় কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বেশি, কিন্তু ভুট্টাতে দুইটা উপাদান বেশি রয়েছে। সে একটা হলো 8 থেকে 10% প্রোটিন বা আমিষ রয়েছে, আর ধানের প্রোটিন রয়েছে 1 থেকে 2% চালে। আর ভুট্টাতে রং উজ্জ্বল করার মতো কিছু উপাদান এখানে রয়েছে, যার জন্য আমরা এই ফিড ফার্মেন্টেশনটায় আমরা ভুট্টাটাই বেশি প্রেফার করব। একজভাবে ভুট্টা দিয়ে ওটা করা যাবে, আর যারা একজ ভুট্টাটা ব্যবহার করতে চাচ্ছেন না তারা 70% ভুট্টা এবং 30% চালের আটা, ধানের আটা, চাল না, ধান সহ এটাকে আটা করে সেই আটাটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই খাদ্যটা প্রতিদিনকার খাদ্যে কোনোভাবেই টোটাল খাদ্যের 30%-এর বেশি ব্যবহার করা যাবে না। সেটা কেন যাবে না সে নিয়ে আমি ভিডিওতে এখন আলোচনা করব। তবে এখন ফার্মেন্টেশনটা নিয়ে আলোচনা করি। সেটা হলো যে ভুট্টা বা এর সাথে যদি আমরা 30% আমরা ধান নেই কিংবা একজ ভুট্টা দিয়ে করাটাই সবচেয়ে ভালো। তো ভুট্টার আটাটাকে এটা একদম ভেষণ করে নিতে হবে, কোনো রকম এতে যেন কোনো দানা না থাকে। তো আপনি প্রতিদিন যতটুকু খাদ্য ব্যবহার করছেন তার 30% হলো এই ভুট্টাটা। 30%-এ যতটুকু আসে এই ভুট্টাটাকে নিয়ে তা আপনি যতটুকু ভুট্টা বা কর্ন আপনি নিলেন তার 10 ভাগের 1 ভাগ হলো ইস্ট বা মোলাসেস বা রাব, যে নামে চেনেন, এবং যতটুকু আপনি মোলাসেস নিয়েছেন তার 10 ভাগের 1 ভাগ হলো ইস্ট। এখন কুসুম গরম পানিতে আপনার বা মোলাসেস অথবা চিনি দিয়ে এই ইস্টটাকে লাইভ করতে হবে 5-7 মিনিট। এটা লাইভ হওয়ার পরে আপনার বাকি মোলাসেস এবং পুকুরের পানি সাথে লাইভ করা ইস্ট এটাকে ভালো করে মিক্স করতে হবে এবং এতটুকু পরিমাণে পানি দিতে হবে যেন আমার যতটুকু খাদ্য আমি ড্রামে নিয়েছি সে খাদ্যটা যেন পানিটাকে শুষে ফেলে এবং এটা ফুলে ওঠে। অর্থাৎ আমার 24 ঘন্টা পরে আমার এখানে যেন কোনো রকম কোনো বাড়তি পানি না থাকে। অর্থাৎ এটা একটু ড্রাই থাকবে, একটু ফেটে ফেটে যাবে, একটু ড্রাই অবস্থায় থাকবে। এই পরিমাণে জাস্ট এই আটার মতো একটু মোল্ডিং করা যাবে এরকম পরিমাণে পানি নিয়ে এটাকে একটু ভালো করে মোল্ডিং করে একটা এয়ারটাইট কন্টেনারে একদম এয়ারটাইট অবস্থায় এটাকে রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পরে এটাকে খুলে আমার প্রতিদিনকার যে খাদ্য, সেটা হোক প্লেট খাদ্য কিংবা হোক আপনার হাতে তৈরি খাদ্য, যারা হাতে তৈরি খাদ্য প্রদান করেন তারা এই হাতে তৈরি খাদ্যের সাথে, অর্থাৎ আপনি যে খাবারটা দিবেন সেখানে 30% খাদ্য আপনি কম নেবেন, কারণ 30% আপনার ফার্মেন্টেড ফিড এখানে রয়েছে।
তার সাথে মিক্স করে এটা বল আকারে আপনি পুকুরে প্রতিদিন একবার এটাকে আপনি প্রদান করলেন। আর যারা পিলেট খাদ্যটা প্রদান করছেন তারা এই পিলেট খাদ্যের সাথে অর্থাৎ 30% খাদ্যটা আপনি কম নিলেন, তার সাথে এই খাদ্যটাকে মিক্স করে আপনি আপনার পুকুরে প্রদান করলেন, অথবা আপনি এটাকে এভাবেই কিছুটা ব্র্যানের সাথে মিক্স করে একটু বল আকারে পুকুরে আপনি প্রতিদিন একবার এটাকে প্রয়োগ করলেন। তো এটাকে টোটাল খাদ্যের 30%-এর বেশি কোনোভাবেই এটাকে করা যাবে না। তার কারণটা হলো, আমরা যখন কোনো খাদ্যকে ফার্মেন্টেড করতে চাই, যখন ফার্মেন্টেশন প্রক্রিয়াটা শুরু হয়, তখন ফার্মেন্টেশন প্রক্রিয়াটা এখানে সম্পন্ন করে হলো ল্যাকটিক অ্যাসিড। তো যখন এখানে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণটা বাড়তে থাকে, তখন এখানে পিএইচ মানটা কমে যায়, অর্থাৎ পিএইচের মানটা 4 থেকে 4.5-এর ভিতরে চলে আসে। যখন ওই খাদ্যের ভিতরে উপস্থিত পিএইচের মানটা কমলো, তখন এখানে যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ খারাপ যে ব্যাকটেরিয়াগুলো এখানে রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলো এখানে তারা নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ তারা তাদের বংশবৃদ্ধিটা করতে পারে না, তারা নিষ্ক্রিয় হয় এবং এখানে গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং সাথে আমরা যে ইস্ট দিয়েছি, অর্থাৎ এই ইস্টটাও তো হলো ব্যাসিলাস গ্রুপের একটা জীবন্ত ব্যাকটেরিয়া ড্রাই ফরম্যাটে করা। তো এটাকে যখন আমরা জীবন্ত করলাম, তখন আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো এখানে তৈরি হলো এবং আমার ব্যাসিলাস গ্রুপের যে ব্যাকটেরিয়াটা এখানে তৈরি হলো, এই ব্যাকটেরিয়ার সংখ্যাটা এখানে বাড়তে থাকে এবং এখানে যে খারাপ ব্যাকটেরিয়াটা থাকে সেটাকে ওরা ধ্বংস করে ফেলে। এবং কার্বোহাইড্রেট সোর্সটা আমরা এজন্যই নিচ্ছি যে আমাদের এই কার্বোহাইড্রেট এটাকে ভেঙে এখান থেকে যথেষ্ট পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ প্রোটিনের মাত্রাটা এখানে অনেক পরিমাণে বেড়ে যায়। এই গাজন প্রক্রিয়াটা সম্পন্ন হতে হতে অনেক পরিমাণে এটা বেড়ে যায় এবং খাদ্যের ভিতরে থাকা অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলোর গুণগত মানও প্রচুর পরিমাণে এটা বেড়ে যায়। তো যখন এখানে যথেষ্ট পরিমাণে গুড ব্যাকটেরিয়ার কালচার হয়ে গেল, এই খাদ্যটা গ্রহণ করার ফলে আমাদের মাছের যে ডাইজেশন প্রক্রিয়াটা অর্থাৎ আত্তীকরণের যে বিষয়টা, সেটা খুব দ্রুত সম্পন্ন হয় এবং এই গুড ব্যাকটেরিয়াটা মাছের শরীরেও একটা কলোনি ফর্ম করে, অর্থাৎ এটা বেড়ে যায়। তো যখন এই গুড ব্যাকটেরিয়াটা মাছের শরীরে বৃদ্ধি পেতে থাকে, তখন মাছের দেহের যে কোষগুলো, সেই কোষগুলো অনেকটা সফট হয়ে যায়, নরম হয়ে যায়। তো মাছের দেহের কোষ অর্থাৎ মাছের যখন দেহটা নরম হয়ে গেল, যখন এর কাঁটাটা নরম হয়ে গেল, তখন আমরা যে আমিষ সমৃদ্ধ খাবারটা এখানে প্রদান করলাম এবং এই গাজন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে প্রোটিন বা আমিষটা মাছের শরীরে প্রবেশ করলো, এতে মাছের দেহটা খুব দ্রুত এর বৃদ্ধিটা হলো এবং এর শরীরে বেশি মাংস ধরলো, মাছের ওজনটাও এখানে বেড়ে গেল। এখন যদি এটা আমরা বেশি পরিমাণে দেই, অর্থাৎ খুব বেশি পরিমাণে গুড ব্যাকটেরিয়ার কালচারটা মাছের শরীরে তৈরি হয়ে যায়, অর্থাৎ দেহটা বেশি পরিমাণে নরম হয়ে যায়, তখন এই মাছের যে বিপাকীয় কার্যক্রমটা সেটা ঠিকভাবে পরিচালনা করতে মাছ অক্ষম হয়ে যাবে, অর্থাৎ এটা মাছ পারবে না। তখন মাছের শরীরটা অনেকটা নরম হয়ে যাবে, অর্থাৎ মাছের ভিতরে যে সেই চঞ্চল ভাবটা, সেই চঞ্চলতা থাকবে না, মাছটা অনেকটা নির্জীব হয়ে যাবে। তো এই সময়টায় মাছের দেহে আমাদের পানিতে থাকা, আমাদের মাটিতে থাকা যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো রয়েছে, খারাপ ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এগুলো আমাদের মাছের দেহে আক্রমণ করার, মাছের ক্ষতি করার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থেকে যায়। এই সময়টায় খারাপ ব্যাকটেরিয়াগুলো একে খুব সহজে আক্রমণ করতে পারে, যার জন্য আমাদের এই ফার্মেন্টেড খাদ্যটা কোনোভাবেই টোটাল প্রদানকৃত খাদ্যের 30% বেশি প্রদান করা যাবে না। তো যদি আমরা এই কর্ন বা ভুট্টা এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা মিশ্র বা একক চাষের মাছকে প্রতিদিন একবার করে টোটাল খাদ্যের 30% আমরা প্রদান করি, পূর্বে আমরা যে মাছের বৃদ্ধিটা পেয়েছি তার চেয়ে আমরা অনেক বেশি বৃদ্ধি পাবো ইনশাল্লাহ। এভাবে ফিড ফার্মেন্টেশন করে
আপনারা মাছকে খাওয়ান, মাছের দ্রুত বৃদ্ধিটা নিশ্চিত করেন, আপনাদের মাছ চাষ এগিয়ে যাক, আপনাদের মাছ চাষ সফল হোক। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।